লোডশেডিংয়ের মাঝেই ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রমাণ করে সরকার দক্ষভাবে দেশ পরিচালনায় ব্যর্থ এ মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে সরকারের পর্যাপ্ত কূটনৈতিক উদ্যোগের অভাবেই পতিত স্বৈরাচারী শক্তি বিদেশে বসে থেকে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতি সহ নানা বিষয় নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচির পর বিষয়গুলো নিয়ে বিরোধী শিবিরে বেশ সমালোচনা চলছে। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং এটা তো হবার ছিল, এটা যে হঠাৎ করে হয়ে গেছে এরকম কিন্তু না। এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুক্রবার বিকেলে সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে চিত্র প্রদর্শনীতে যোগ দেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, পতিত স্বৈরাচারী শক্তিকে মোকাবেলায় সরকার ব্যর্থ, কূটনৈতিক উদ্যোগের অভাবেই তারা বিদেশে বসে তৎপরতা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সকালে বাগেরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, লোডশেডিংয়ের মাঝেও ভুতুড়ে বিদ্যুৎ বিল আসা সরকারের ব্যর্থতার প্রমাণ। স্বয়ং স্পিকারের আসন থেকে তিনি বলেন যে আমার জায়গায় তো বিদ্যুৎ পাচ্ছি না। সেই ঘটনাগুলো বাস্তব, সত্যকে স্বীকার করে নিলে লাভ হয়। সবাই বুঝে যে আমাদের এই সমস্যা আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সবাই মিলে সমাধানে সহযোগিতা করবে। কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? বিদ্যুৎ জ্বালানি সংকট সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিরোধী নেতারা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।